ফলাফল মেনে নেবেন এবং শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন হোক সেটি তারা প্রত্যাশা করেছেন। এবং প্রত্যেক প্রার্থী বলেছেন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সহাবস্থানের কথা বলেছেন এবং গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা বিশ্ববিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সমস্যা সেই সমস্যা নিরসনের জন্য সবাই একযোগে কাজ করতে পারেন সেই কথা বলেছেন, সবার সহযোগিতার কথা বলেছেন। এবং গণ অভ্যুত্থান পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময়ে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবার কথা ছিল সেই বন্দোবস্তের কথা বলছেন। তারা বলছেন তারা একটি নতুন রাজনীতি দেখতে চায় ক্যাম্পাসে, কারণ এর আগে ছাত্রলীগের যে রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতি অপরাজনীতি তারা ফিরে যেতে চায় না। সেই দুর্বিষহ অভিজ্ঞতায় সাধারণ শিক্ষার্থীরা ফিরে যেতে চান না এবং প্রার্থীরাও কিন্তু সেই জায়গা থেকে অপরাজনীতি, অপসংস্কৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যে গণতন্ত্রহীনতা ছিল এতকাল সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসতে চান এবং তাদের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চান এবং জ্ঞান গবেষণার ক্ষেত্রেও কিন্তু বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে। অতীতের আন্দোলন সংগ্রামের মতো করে দেশের বিনির্মাণে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, ভালো নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং সুন্দর ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মুক্ত করবার কথা তাদের বারে বারে কণ্ঠে উচ্চারিত হয়েছে। তো ভোট গ্রহণ মূলত এই যে উদয়ন স্কুলের এই কেন্দ্রে প্রায় শেষ অপেক্ষা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, কিন্তু তারা সজাগ অবস্থানে আছেন। সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, তারা ভোট দিয়েছেন। ফলাফল কবে নাগাদ ঘোষণা হয় কিংবা কেন্দ্রের যে ভোট গ্রহণ কর্মকর্তারা আছেন তারা ঘোষণা করলেন মাত্র আর 2 মিনিট বাকি আছে। একটু আগে আমাদের সামনে একজন ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে 4টার মধ্যেই যারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন তারা প্রত্যেকে ভোট দিতে পারবেন। সেই জায়গা থেকে 4টার আগেই আর 2 মিনিটের মধ্যেই যারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন তারা ভোট দিতে পারবেন। তো বলতে হয় যে আসলে প্রায় শেষের দিকে, একদম শেষ, আর 1-2 মিনিটের মধ্যেই তারা হয়তো কেন্দ্রের যে ফটক, মূল ফটক বন্ধ করে দেবেন এবং এর পরে কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেই সামগ্রিক প্রক্রিয়া শুরু হবে। উৎসুক ছাত্ররা কিন্তু এখানে অপেক্ষা করছেন। তারা সারাদিন কষ্ট করেছেন যে এই নির্বাচনের জন্য, যে নির্বাচন বহু প্রতীক্ষিত ছিল, যে নির্বাচনের জন্য এত অপেক্ষা, দীর্ঘ 6 বছর পরে নির্বাচন। যে 6 বছর আগেও যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচন নিয়ে নানা সমালোচনা রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ডাকসু নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক, আসলে এই ছিল সার্বিক পরিস্থিতি। সিনেট ভবনের সামনে আমাদের সহকর্মী ইমরান রয়েছে। আমরা ইমরানের কাছ থেকে সিনেট ভবনের সামনে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানব। ধন্যবাদ হোসাইন। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এবং এখানে ভোট গ্রহণ একেবারেই শেষ পর্যায়ে, অর্থাৎ 4টা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা ছিল। সকাল 8টা থেকে সেই সময় কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে। তবে ভিসি, এখানকার যে ভিসি রয়েছেন তিনি আজকে 3টা নাগাদ একটি ব্রিফিং করেন। সেই ব্রিফিংয়ে আসলে আমাদেরকে তিনি জানান যে এখন 3টা পর্যন্ত 70% ভোট কাস্টিং হয়েছিল। এখন পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীদের আর ভোটের কোনো লাইন দেখছি না, তবে সকাল থেকেই শিক্ষার্থীরা
স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট গ্রহণে অংশগ্রহণ করেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বলা চলে দেশের একটা আলোচিত বিষয় এখন দাঁড়িয়েছে। সকল মানুষের চোখ এখন এই ডাকসু নির্বাচনের দিকে। সকাল থেকেই শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিল এবং দু একটি ছোটোখাটো ঘটনা ছাড়া অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যে ঘটনাগুলো ঘটেছে দুটি ঘটনা, সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখন আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছে, কেউ বা আনন্দ উল্লাস করছে, জাতীয় সঙ্গীত গাইছেন, কেউ বা বিভিন্নভাবে গানের মাধ্যমে তারা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা সময় কাটাচ্ছেন। কারণ আর এখনই এই মুহূর্তেই আর 1 মিনিট সময় বাকি রয়েছে ভোট গ্রহণের 4টা বাজতে। সেই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান বা জয়ের যে জয়ধ্বনি সেই স্লোগানও তারা দিচ্ছেন। তবে যেহেতু মাত্র আর 1 মিনিট বাদে ভোট গ্রহণ শেষ হবে, তারপরে আসলে ভোট গণনা চলবে। এরপরে আসলে কে আসলে ভিপি হবেন, কে এই ছাত্র সংসদ নির্বাচনের নেতৃত্বে আসছেন সেটি আসলে দেখা যাবে। তবে এখন শিক্ষার্থীদের ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তারা ব্যাপক উল্লাস করছেন। এখন আসলে কি মুহূর্তগুলো কাটাচ্ছেন, কেমন লাগছে? 71 হলে হচ্ছে 71 হলে নিজের গণতান্ত্রিক অধিকার দিতে পেরে ভালো লাগতেছে, নিজের প্রথম ভোটাধিকার। অত্যন্ত উৎসবমুখর পরিবেশ, সম্পূর্ণ ফ্রেয়ার নির্বাচন হয়েছে। উৎসবমুখর একটি মুভমেন্টের মধ্যে ডাকসু নির্বাচন হয়ে গেছে, অবশেষে ডাকসু হয়ে গেল। যেমনটি আসলে দেখছিলেন, শিক্ষার্থীরা আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন। কারণ তারা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বিগত বছরগুলোতে যখন হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সময়, তখন কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ ছিল, প্রশ্নের সম্মুখীন হয়েছিল, বিভিন্ন নানা অনিয়মের কথাও আমরা শুনেছি। তবে এখনকার যে পরিস্থিতি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনতে পাচ্ছি, তারা খুবই স্বতঃস্ফূর্তভাবে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন মোটামুটি দু একটি ঘটনা ছাড়া খুব ভালোভাবে ভোট গ্রহণ হয়েছে। এই মুহূর্তে ভোট গ্রহণের যে সময় সেটি কিন্তু শেষ হয়েছে। তবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের উন্মাদনা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। যদিও কে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কে আসলে এই নেতৃত্বে আসছে সেটি একেবারেই নিশ্চিত নয়। তবে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস উন্মাদনা, তাতে বলাই যাচ্ছে যে শিক্ষার্থীরা এই নির্বাচনকে সাদরে গ্রহণ করেছে এবং তারা বিগত বছরগুলোতে যে নির্বাচনের একটা খোরা ছিল, নির্বাচনের একটা খোরাক আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারেনি, সেই প্রাপ্তি, সেই স্বল্পতা কিন্তু এখন প্রাপ্তির মাধ্যমে কিছুটা কাটবে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে তেমনটি মনে হচ্ছে। আমরা দেখছি যে সিনেট ভবনের সামনে অসংখ্য শিক্ষার্থী